নয়ন বলেছে আমার হাজবেন্ডকে আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেন। আপনি এতটাই ভালো মানুষ। ঠিক আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। তুমি একদমই চিন্তা করো না। ছি, তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? এটা হবে কেন? বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষটা যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল সেসব ভুলে গেলেই তো হয়। এই মেয়ে, এই তোমার বিয়ে হয়েছে না? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার আছে, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো কেন? ও তো বিয়ের আগে সবকিছু বলেছে, আর তোমরা বলেছিলে বিয়ের পরে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম এর আগে 2-1টা থাকে, কিন্তু তাই বলে পরে এইসব নোংরামি করতে হবে? আমার ওয়াইফ তার ভালোবাসার মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়, এটা অপরাধ না। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেব, তারপর ওর ভালোবাসার মানুষের কাছে তুলে দেব। তুই তো নিজের বউকে ডিভোর্স তার এক্স বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবি? আশা করি তোমরা এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। বলেন। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। ওনার সাথে আমি আর সংসার করব না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, বকাঝকা করে, অনেক নির্যাতন করে। এমন একটা মানুষের সাথে আমি কেন, কোনো মেয়েই সংসার করতে চাবে না। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমি ওকে নির্যাতন করব। সংসার একটা কঠিন জিনিস, একটা নিয়ম কানুন আছে, বললে হয় না। কারণ ওনার আরেকটা বড় সমস্যা আছে। আর একটা শারীরিক কোনো সমস্যা নাকি? না, এইসব কিছু না। আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে, একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। এমন অবস্থায় আমি কি করে ওনার সাথে সংসার করবো? আপনি আসলে তো এটা একটা বড় সমস্যা। তো সুন্দরী বউ রেখা আপনি পরকিয়া করে বেড়ান। এই আপনাদের মতো এই খবিজদের কারণে বাংলাদেশের সমাজের আজকে এই অবস্থা। আমি বাতেন বাহারুল অত্র এলাকার মধ্যে যত ডিভোর্স হয়েছে সব কিন্তু বাবা, তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে। কেন? আমি কি করেছি? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, এই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? হ্যাঁ, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? তুই জানিস ও কত বড় বেয়াদব? কত বেয়াদব তুই জানিস? না, আমার সামনে মদ খেয়ে মাতলামি করছিল। ও এরকম ছেলে না। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও নেশা করেছে। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি। ওর জীবনটা ধ্বংস হতে দেওয়া যাবে না। তাহলে তোর স্বামীর কি হবে? হ্যাঁ, বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। মারা গেল তুই যাতে এই বাড়িতে না ঢুকতে পার, আমি সেই ব্যবস্থা করে রাখবো। বাবা, আমি তো তোমার বাবা রাগ করেছে, তাই না? তুমি একদমই চিন্তা করো না, তোমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। দেরি হয়ে যাচ্ছে, বাসায় চল। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাব। ওসব বাদ দাও। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও, কি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই, কিন্তু আলাদা বিছনায়। রিশাদ অনেক ভালো মানুষ। খারাপ হইতে সময় লাগে না, সাবধানে থাকো। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয়, আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব না, কথাটা মনে রাখবা। আরে না, কি যে বলো না তুমি। কি হয়েছে দেখি? হাত কেটে গেছে? আচ্ছা, আমি বরফ নিয়ে আসছি। এখানে বসো, আমি বরফ দিয়ে দিচ্ছি। তোমার তো অনেকখানি কেটে গেছে, তুমি বরফ দাও, আমি আসছি। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? হচ্ছে তো রাগ করতেছে। আরে না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে সহায় স্বামী, যে কিনা তার নিজেরকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক ভালো মানুষ। তা না হলে নিয়ে আসতো বলো। হ্যাঁ মা। কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার বাসায় আছে। ও ঠিক আছে, শোন, বৌমার দিকে খেয়াল রাখি, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে। ঠিক আছে মা। ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া, এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে।
2 দিন বা 3 দিন, এগুলো না করলে খুশি হব আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না। এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। আম সরি। কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনি কি আমাকে মিস করবেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাব, এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমি কেন কষ্ট পাবো? আমি তো তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তা ঠিক, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। আপনি অনেক ভালো মানুষ। আগামীকাল চলে যাচ্ছ? সাইন করুন। কি হলো, সাইন করেন? তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। আমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করতে, সেটা ঋণী আমি কখনো শোধ করতে পারবো, তারপরে আবার উপকার করতে চান? শোধ করতে হবে না, ছেদ হয়ে গেলেও আমি তো বললাম আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি অফিসে যাব, ওকে বিয়ে করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর আবার কিছু বলতেও পারে না, শুনতেও পারে। তুমি, আমি, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বুয়া আছে। আসলে ওনাকে বিদায় দিয়ে দিস, তুমি আসবে তো? নাই বিজয়, কিন্তু এখন তো তুমি চলে আসছো। টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নাকি? কি টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। 10 লাখ টাকা কাবিন হয়েছিল, তখন তো ডিভোর্স হয়ে গেছে। টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, সেটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসছো, তো তোমাকে এনে আমার কি লাভ? তুমি, তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? ভালো তো বাসি, কিন্তু টাকা। তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, আজকে অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম, আর তুমি টাকা না নিয়ে চলে আসছো। সে যে আমাকে ভালোভাবে ডিভোর্স দিয়েছে এটাই তো অনেক। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে এটা আমার জানা ছিল না। আচ্ছা, গয়নাগাটি আনছো? গয়নাগাটি বলো। ও, ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, আমি ওখানেই রেখে এসেছি। তুমি কি পাগল? এতগুলো টাকা পয়সা গহনাগাটি ছাড়া তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে আসছো এই জায়গায়। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি, যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে। সে আমার কাছে মুক্তি চেয়েছে আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। এই বজ্জাত মেয়েটা এরকম করবে জানলে কখনোই আমি আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতাম না। এটা তো আগেই বলেছি, তোমরাই গুরুত্ব দাও। দোষ আসলে তোমাদের। ভাবির পছন্দের সাদা গোলাপ ছিল সুন্দর সুন্দর, দুটো নিয়ে যান। ভাইয়া একটা সাদা গোলাপ দিন। থ্যাংক ইউ। কত টাকা? 50 টাকা। 50 টাকা। লাল আর সাদা কি আসে যায়? আসে যাক, সাদা গোলাপ হলো শান্তি আর সরলতার। আমি আমার লাইফে কোনো ঝামেলা চাই না, আমি সবসময় শান্তিতে চাই। নয়নকে নিয়ে। ভাইয়া কি হলো, নেবেন না? কি হলো বাবা? আপনার কাছে তার উপর আবার হাতটা দিয়েছি। হাতেই কাজ করো। কোন হাত কাটছে? 10 লাখ টাকা। টাকাটা পাওয়ার সাথে সাথে এই পুরান বাইক আর চালাবো না। তুমি ভিতরে আসো। তুমি এই বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি লাঠি মেরে বের করে দিয়েছে? না না, তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজ। রিয়া, তুমি বলো। কথাটা যে কি করে বলবো। সমস্যা নেই, বলো। আমি দেখি বাঁচি না। মা প্লিজ তুমি বলো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। কত বড় বাটপার মেয়ে চিন্তা করেছো? আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। না থাকবে না, কিসের জন্য থাকবে? এই মেয়ে, এই আছো কেন? হ্যাঁ, যাও। আসি। সাবধানে যেও। টাকা আনবা না? না, তুমি না, তুমি একটা ছোট লোক। তোমার কথা ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর যাবো না। আমি ছোট লোক আর তোর ওই জামাই কি খুব ভালো? হ্যাঁ ভালো মানুষ, আর উনি একটা ভালো মানুষ, তুমি না। দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বল। এইটা আমার বাসা, তোর যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারো। আরে তোর মতো বিবাহিত মেয়ে যে বিয়ে করছি এটাই তো তোর কপাল। তো তো দয়া করছি, এই দয়া নিয়েই বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে কিছু ছেড়ে তোমার কাছে আসলাম, আর তোমার এই প্রতিদান। এটা তো কিছুই, আরো দেখবি। তুমি খুব খারাপ ব্যবহার করতেছো, তুই তুকারি করতেছো। আরো খারাপ হবে।
তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। এর স্বামীর কাছ থেকে যদি তুই টাকা নিয়ে আসতে পারো তাহলে তুই এই বাসায় ঢুকবি, নাহলে বাসায় ঢুকবি না। তাই আর ওরা যদি টাকা না দেয় তখন তুমি কি করবা? তাহলে আমি তোকে ডিভোর্স দিব। যদি আমার কথা শোনো তাহলে আমি তোরে আমার বউ হিসেবে রাখবো, আর নাহলে বিদায়। এবার ভেবে দেখ। কেমন আছেন? ভালো। আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভেতরে আসো। আপনাকে না আমি চিনতে পারছি না। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমার নাম মিতু। সেটা আগেই আপনার কথা আমাকে বলেছে, ছবিও দেখিয়েছে। এই জন্যই তো আপনাকে চিনতে পেরেছি। আর রিশাত কোথায়? রিয়া, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তুমি একা এসেছো কেন? তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে। পরের বার নিয়ে আসবো। ঠিক আছে।